শুধু মাতা পিতার সন্তান সন্ততিগণ প্রণাম, নমস্কার, আন্তরিক অভিনন্দন। ওং গুরুর গুরু পরম গুরু মাতা পিতার চরণে সাষ্টাঙ্গ ভক্তি প্রণাম। আর মহা পরম গুরু পরমেশ্বরের চরণে সাষ্টাঙ্গ ভক্তিপূর্ণ কোটি কোটি প্রণাম। মাতা পিতাকে নিয়ে কিছু কথা। মাতা পিতা মানে মা বাবা বেঁচে থাকার সময়েই তাদের প্রতি চরম শ্রদ্ধা, ভক্তি, প্রেম, ভালোবাসার মধ্য দিয়ে ভক্তি প্রণাম করে সেবা করা উচিত। পরম গুরু জন্ম দিয়েই সকল মাতা পিতা গুরু বা পরম গুরু কিন্তু হয় না। যদি সন্তানের প্রতি সেই সকল মাতা পিতার কর্তব্য সম্পন্ন না করে, মানে সন্তানের প্রতি ভালোবাসা না দেখিয়ে সন্তানদের ছেড়ে যাওয়া, সন্তানদের বঞ্চিত করা, ঘৃণা করা ইত্যাদি খারাপ মনোভাবের মাতা পিতাগণ গুরু বা পরম গুরু নয়। যে মাতা পিতা ভীষণ দুঃখ কষ্ট অভাবের মধ্যে সকলের ভরণ পোষণ করিয়ে স্নেহ ভালোবাসা দিয়ে সন্তানদের বড় করে তোলেন, সেই সকল মাতা পিতার চরণে ওম নমো নমঃ। ওই সকল মাতা পিতার প্রতি সকল সন্তানের প্রণাম, শ্রদ্ধা, ভক্তি, প্রেম, ভালোবাসা থাকা উচিত। ওই সকল মাতা পিতার প্রতি কোনো কটু কথা বলা ঠিক নয়। মাতা পিতা মারা গেলে মৃত ফটোর চরণতলে বা চরণ ধরে চোখের জল ফেলে তাদের প্রতি অন্যায়, অত্যাচার, কুকথা বলার ইত্যাদি খারাপ আচরণ করার জন্য আফসোস করে ক্ষমা চাইলে প্রাণহীন দেহ বা ফ্রেমে থাকা মৃত ছবি বা মনের মধ্যে থাকা মাতা পিতার ছবি কিন্তু ক্ষমা করবে না। আশীর্বাদ চাইলেও আশীর্বাদও করবে না, কারণ তাতে আর মাতা পিতার প্রাণ নাই। স্বর্গ বলেও কোনো জায়গাতেও তিনারা নাই, কারণ জন্মান্তরের কথা যদি সত্যি হয় তাহলে তাদের আত্মা আবার কোথাও না কোথাও জন্মগ্রহণ করেছেন। ইহজন্মের কথা তারা ভুলে গেছেন। ওই মৃত ছবিতে ধূপধুনা দেওয়া হবে, ক্ষমা চাওয়া হবে, কিন্তু অন্যায় বা পাপ কোনো দিন ক্ষয় হবে না, শাস্তি পেতেই হবে। বেঁচে থাকতেই মাতা পিতা বেঁচে থাকতেই চরণ যুগলে পড়ে চরম অনুশোচনার মধ্যে ক্ষমা চাইতে হবে, এবং মা বাবা যদি মন অন্তর থেকে ক্ষমা করেন তবে অপরাধের শাস্তি বা পাপের শাস্তি কিছুটা কমলেও কমতে পারে। মাতা পিতার প্রতি খারাপ কথা বলার সময়ই, খারাপ আচরণ করার সময়ই তো মহাপরম গুরু পরমেশ্বর তার খাতায় আমাদের পাপ কর্মের ফলাফল লিখে ফেলেছেন। তাকে খণ্ডাবে কোন জন? নমস্কার।